আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারাদিনে আপনার চারিপাশে যেই খাবারগুলোকে খাচ্ছেন সেই খাবার দিয়ে আপনার ওজনটা তৈরি হয়েছে। এমন কোনো খাবার নেই যেটাতে জিরো ক্যালোরি থাকে। প্রত্যেকটা খাবার ক্যালোরি বহুল থাকে, ক্যালোরি কন্টেইন করে। আমাদেরকে খেয়াল করতে হবে যে আমার বডির আসলে চাহিদা কতটুকু, আমি কি বডির চাহিদা থেকে খুব বেশি নিয়ে ফেলছি কিনা। বডির চাহিদা থেকে যখনই আপনি বেশি নেবেন সেটাই কিন্তু আপনার বডিতে বাড়তি ক্যালোরি হিসেবে যোগ করে মাস শেষে বাড়তি ওজন হবে। তারপরেও কিন্তু খেয়াল করে দেখবেন খুব ওভার কনজিউম করার পরে একজন মানুষ পার মান্থে 2 থেকে 3 কেজি ওজন বেশি হতে পারে। কিন্তু যদি দেখেন পুরো বছর হিসাব করেন যে একজন হয়তো 15 থেকে 20 কিলো ওজন বেশি, বাট তিনি কিন্তু 15 থেকে 20 কিলো ওজন মিনিমাম 5 থেকে 10 বছরের ফল ভোগ করছেন, অর্থাৎ 5 থেকে 10 বছরে তার এই ওজনটা হয়েছে। যখন আপনারা কমাতে যাবেন একটু খেয়াল করেন 5 থেকে 10 বছরে যে ওজনটা আপনার হয়েছে সেই ওজনটা কি খুব দ্রুত কমানো উচিত, নাকি সেটা সাস্টেইনেবল করার জন্য একটু স্লো মেথডে বা ধরে রাখার জন্য আপনাকে সেভাবেই কমানো উচিত, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি পুষ্টিবিদ হিসেবে সবসময় একটা কথা বলি যে ওজনটা আমার যত দিনে হয়েছে আমি মিনিমাম সেটাকে কাউন্ট করে তারপরে আমরা ভাগ করে নেব যে পার মান্থ আমরা কতটুকু কমাবো। কারণ আমরা সোশ্যালি অনেক বেশি অ্যাক্টিভ থাকি, আমরা হিউম্যান বিইং, আমাদের প্রচুর খাবার দাবার আমাদের চারিপাশে থাকে। আমাদের যে ওজন কমানো বাড়ানো এই যে একটা স্ট্রেসের বিষয়, এটা যখন একটু বুঝে যাবেন যে স্ট্রেস না নিয়ে আমাদেরকে আসলে ওজনটা কমাতে হবে। যখনই আপনি স্ট্রেস নেবেন আপনার হিতে বিপরীত হবে। ওজন কমানোর প্র্যাকটিসটা করতে হবে এরকম যে প্রত্যেকের লাইফস্টাইলের সাথে মেনটেন করতে হবে। সাপোজ একজন চিন্তা করলো যে আমি উইন্টারে ওজন কমানোটা প্রথম সে ঠিক করলো যে আমি শীতকালে ওজন কমানোটা প্রথম শুরু করে থাকি, এটা কি সম্ভব কিনা? প্রতিটা সময় আসলে সম্ভব। আপনি যদি চিন্তা করেন আমি 10 কিলো ওজন কমাবো, ক্লিনিক্যালি আপনি চেষ্টা করবেন যে পার মান্থে 2 কিলো করে কমানোর জন্য। সেক্ষেত্রে 5 মাসে দেখবেন আপনার ওজনটা 10 কিলো কমে গেছে, অর্থাৎ 2 কিলো করে টার্গেট করলেন, আপনি এনজয় করে ওজন কমাতে পারবেন। যেমন শীতকাল, গরমকাল, প্রত্যেকটা কালে কিন্তু যে বিষয়টা হয় আমাদের বডির টেম্পারেচার চেঞ্জ হয়, বডির অ্যাক্টিভিটি ফিজিওলজিক্যাল অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওয়েদারের সাথে সাথে কিন্তু আপনার বডি অ্যাক্টিভ হয়। আপনার ওয়েদারটা কীরকম সেই অনুযায়ী কিন্তু আপনার পারফরমেন্স থাকবে। এবং আপনাকে খেয়াল করতে হবে আপনার এনভায়রনমেন্টটা কেমন, আপনার পারিবারিক এনভায়রনমেন্ট, আপনার সোশ্যাল এনভায়রনমেন্ট, আপনি যেখানে কাজ করছেন সেখানকার এনভায়রনমেন্ট কেমন, এই সব কিছুকে মাথায় রেখে আপনাকে ওজন কমাতে হবে। ওজন কমাতে গিয়ে যদি আপনার সমস্ত সামাজিকতা, পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মানসিকভাবে আপনি অনেক বেশি ভেঙে পড়বেন। সেই জন্য আমি যে কথাটা বলি যে সব কিছুকে যদি আপনি অ্যালাউ করে ওজন কমাতে পারেন এটাও কিন্তু আপনার একটা সাকসেস রেট। যেমন আপনার সপ্তাহে একটা দাওয়াত থাকতে পারে, আপনি সেটাকে অ্যালাউ করেন, আপনাকে সেটা বুঝতে হবে যে 7 দিনে একদিন আপনি ইনভাইটেশন নিচ্ছেন বা ইনভাইটেশন দিচ্ছেন, অথবা আপনি ফ্যামিলি আউটিংয়ে গেছেন, সেখানে আপনি কোন ধরনের খাবার খাচ্ছেন, কেমন পরিমাণ ক্যালোরি আপনি ইনটেক করছেন, সেই ক্যালোরিটাকে পরবর্তী 6 দিনে কিন্তু আপনাকে ভাগ করে দিতে হবে। যদি আপনি সাপোজ আপনার নিড থেকে 500 ক্যালোরি বাড়তি নিয়ে থাকেন, পরবর্তী 6 দিন 500 ক্যালোরিকে মাইনাস করে দেন, অথবা সেদিনও যদি আপনি পারেন আপনি যদি 500 কিলো ক্যালোরি এক্সারসাইজের মাধ্যমে বের করে দেন তাহলে কিন্তু সেটা ডিপোজিট হলো না। সো ক্যালোরি ইনটেক এবং ক্যালোরি আউটপুট এটাই কিন্তু আসলে ওজন বাড়ার সবচাইতে ইম্পর্টেন্ট ইস্যু। যে ওজন বাড়ছে, আমি ক্যালোরি ইনটেক করছি বেশি, আমি কোথাও ক্যালোরি বার্ন করছি না। সো দ্যাট কী করতে হবে? ক্যালোরি বার্ন করতে হবে। আমরা যখন প্ল্যান করি কোনো পেশেন্টের জন্য বা কোনো ক্লায়েন্টের জন্য, সেটা সর্বপ্রথম যেটা খেয়াল করা হয় যে তার আসলে পার কেজি বডি ওয়েটে কী পরিমাণ কিলো ক্যালোরি প্রয়োজন, তিনি আসলে কতটুকু অ্যাক্টিভ, এটাকে ক্যালকুলেট করে আমরা সেই প্ল্যানটা তৈরি করি। তারপরে তাকে কতটুকু বার্ন করতে হবে সেটা বলে দেই। একজনের যদি বডির ক্যালোরি প্রয়োজন হয় 1500 কিলো ক্যালোরি, সারাদিন মিলে 1500 কিলো ক্যালোরি তিনি নিলেন, কিন্তু সেখান থেকে যদি উনি 300 থেকে মিনিমাম 500 ক্যালোরি যদি বার্ন করতে না পারেন তাহলে কিন্তু মাস শেষে গিয়ে উনি 1 থেকে 2 কিলো বা 4 কিলো ওজন কমাতে পারবেন না। কোনো ভাইটাল নিউট্রিয়েন্ট বাদ দিয়ে ডেফিনেটলি ওজন কমাতে পারবেন। লাইক আপনি একদম নো কার্বোহাইড্রেট, নো ফ্যাট করে আপনার ওজন খুব দ্রুত কমে যাবে। কিন্তু যখনই আপনি আবার কার্বোহাইড্রেট অ্যাড করবেন, ফ্যাট অ্যাড করবেন, আবার কিন্তু সেই ওজনটা দ্বিগুণ হয়ে যাবে। সো আমি মোটেও এই মেথডের পক্ষে না। আমি যেটা বলি যে একটা সুস্থ মানুষ যদি তার অন্য কোনো ক্লিনিক্যাল কন্ডিশন না থাকে, লাইক সে ডায়াবেটিক, হার্ট ডিজিজ, কিডনি, লিভার, ক্যান্সার, এই ধরনের কোনো রোগ যদি তার না থেকে থাকে তাহলে তিনি স্বাভাবিক খাবারের মাধ্যমে কিন্তু তার ওজনটাকে কমাতে পারেন। হ্যাঁ, ডেফিনেটলি আমরা ডায়েটিশিয়ান যেটা করি সেটা হলো লো ক্যালোরি ফুডগুলোকে তার খাদ্য তালিকায় বেশি ইনক্লুড করে দেই, বাট ফাইবার রিচ থাকে যেন তার ক্ষুধা মন্দা তৈরি হয়।
লং টাইম যেন তিনি থাকতে পারেন। মিনিমাম 3 to 4 আওয়ার্স গ্যাপে আমরা একজনকে খেতে বলি। আমি যেটা মেথড বলবো সেটা হলো অল্প খাবারে পেট ভরাতে হলে আপনাকে যেই খাবারটা মেপে দেওয়া হবে সেই খাবারটা স্লো ইটিং করতে হবে, ভালো করে চুইং করতে হবে, এবং 15 থেকে 20 মিনিট টাইম নেবেন প্রতিবেলার খাবারটা নেওয়ার জন্য। 3 to 4 আওয়ার্স গ্যাপে যখন আপনার স্টমাকে খাবার যাবে আপনার বডির অর্গানগুলো সচল হবে, অর্গানগুলো যত সচল হবে আপনার মেটাবলিজম তত ভালো হবে। সো খাবার খেতে গেলেও কিন্তু আমরা 100 থেকে 150 ক্যালোরির মতো বার্ন করতে পারি যদি আমরা চুইং করে খাই, পানির ম্যানেজমেন্টটা যদি ঠিক মতো রাখি, আমাদের যদি রাতের ঘুমটা ঠিক থাকে, রাতের ঘুমের মধ্যে কিন্তু আমাদের ডাইজেশন এবং মেটাবলিজমটা প্রপারলি হয়। যারা উইকলি অ্যাটলিস্ট 5 ডেজ ওয়ার্কআউট করেন, বিশেষ করে হাঁটার কথাই বলবো, তাদের মেটাবলিজমটা একেবারেই ঠিক থাকে। সো তাদের কিন্তু দাওয়াত পানি সোশ্যাল গ্যাদারিং নিয়ে খুব একটা টেনশন নেই। তাই সব কিছুকে মাথায় রেখে যদি আপনি ওজন কমাতে চান তাহলে বলবো যে অবশ্যই আপনি এক্সপার্ট কারো কাছে যাবেন যিনি আপনাকে আপনার সমস্ত কথা শুনে পছন্দের খাবারকে খাদ্য তালিকায় রেখে ওজন কমাতে পারবে। যেমন আপনি খুব পছন্দ করেন যে রিচ ফুড খেতে, বিরিয়ানি, পোলাও, এরকম সবাই পছন্দ করি, ফাস্ট ফুড খেতে অনেকে খুব পছন্দ করে। এটা শুধুমাত্র যে ওজন বাড়ার জন্য আমরা নিষেধ করি তা কিন্তু নয়, এটা আপনার আসলে অর্গ্যানগুলোকে ভালো রাখার জন্য আমরা নিষেধ করি। যে ফ্রিকোয়েন্সিতে আপনি যদি খুব বেশি রিচ ফুড খান বা ফাস্ট ফুড খান এটাতে আপনার অর্গ্যান ফেলিওর হওয়ার চান্স অনেক বেশি থাকবে, কিডনি, লিভার বা হার্টের উপর আপনার অনেক বেশি প্রেশার হয়ে যায়। সেজন্য যে কাজটা করতে হবে এই খাবারগুলোকে অকেশনালি রাখতে হবে, এই খাবারগুলোকে আপনাকে মেপে খেতে হবে। অর্থাৎ আপনি পোলাও খান, বিরিয়ানি খান, বার্গার খান, এটা যখন আপনি সাইজটা মেপে খাবেন যে কত গ্রাম খাবেন, কতটুকু বডির জন্য প্রয়োজন, কতটুকু খেলে বডিতে আর এক্সট্রা থাকবে না, এতটুকু যদি আপনি বুঝেন তাহলে এই খাবারগুলোও কিন্তু আপনার ওজনে ক্ষতিগ্রস্ত করবে না। তাই ওজন কমানোর সময় প্রপার মেথডটাকে ইউজ করে ওজনটাকে কমান। এনজয় করে ওজন কমাতে গেলে সেটাকে সময় দিতে হবে। 10 কেজি ওজন কমাতে মিনিমাম মাথায় রাখবেন 5 মাস, 15 কিলো ওজন কমাতে 7 থেকে 8 মাস, 20 কিলো ওজন কমাতে 10 মাস থেকে 1 বছর সময় দিন। দেখবেন আপনি দাওয়াত পানি, বেড়ানো সব কিছু মাথায় রেখে কিন্তু ওজনটাকে কমাতে পারছেন। শীতকাল এমন একটা সময় যেখানে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, সাইট্রাস ফ্রুটসগুলো পাওয়া যায়। ইভেন আমরা চেষ্টা করি যে শীতকালে একটু ঠান্ডা ওয়েদারে অনেকে হাঁটার চেষ্টা করে থাকেন, আবার খুব বেশি ঠান্ডা পড়লে অনেকে হাঁটতে যেতে চান না। তাদেরকে বলবো যে হাঁটা এমন একটা ব্যায়াম আপনার বডির স্টিফনেসটাকে কমিয়ে দিবে, ব্লাড সার্কুলেশনটাকে বাড়াবে, বডির মেটাবলিক প্রসেসটাকে অনেক অনেক হাই করে দিবে। তো শীতের সবজিগুলো ওজন কমাতে সাহায্য করে, ফলগুলো ওজন কমাতে সাহায্য করে। শীতকালে আমরা অনেক সময় আছে একটু পিঠা, নাস্তা এই ধরনের খাবারগুলোকে খাই, তাদেরকে বলবো পিঠার বিষয়টাকে আমরা নাস্তা হিসেবে না নিয়ে আমরা একটা মেন মিলে রাখতে পারি, লাইক আমরা ডিনারে রাখতে পারি, আমরা ব্রেকফাস্টে রাখতে পারি, তাহলে কিন্তু পিঠাটাকে খুব সুন্দর করে এনজয় করা যায়। অর্থাৎ শীতের যে খাবারগুলো সেটাকে এনজয় করেও কিন্তু আপনি আপনার ওজনটাকে কমাতে পারবেন। শীতের রাতটা অনেক দীর্ঘ রাত থাকে, মাগরিবের পরে অথবা এশার পরে আমরা যদি চাই আমরা কিন্তু হাঁটতে পারি। প্রতিদিন যদি আপনি 60 থেকে 90 মিনিটস হাঁটার একটা প্র্যাকটিস করেন বডিটাও কিন্তু হিট হয়ে যায় এবং খুব ভালো ঘুম হবে। শীতে কিন্তু তখন আপনার ওজন কমাতেও খুব সুবিধা হবে। শীতে আমরা প্রচুর দাওয়াত খাই, কিন্তু সেই জন্য দাওয়াতটা যেন আমরা খেতে পারি এবং দাওয়াত খেয়ে ওজন না বাড়িয়ে ওজনটাকে যেন পারফেক্টলি রাখতে পারি অথবা কমাতে পারি, এই প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে। তাই শীত হলো বেস্ট টাইম ওজন কমানোর জন্য।